হ্যালো, গুড মর্নিং। আমি ত্রিয়াশা। ওয়েলকাম তোমাদের সবাইকে আমার একটা নতুন ব্লগে। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজ হচ্ছে স্যাটারডে, আর আমাদের হঠাৎ করেই প্ল্যান হয়েছে আমরা যাব ঘুরতে দীঘা। তো সেই মতো আমরা ওই 4টে নাগাদ উঠে পড়েছি, মানে ভোর 4টে উঠে রেডি হয়ে গেছি। তো আমাদের গাড়ি ছাড়ার কথা ছিল 4:30। এটা পুরোপুরি একটা রোড ট্রিপ হতে চলেছে। যাচ্ছিলাম আমি, মা, বোন, বাপি, সঙ্গে ছিল আমাদের মামা। তো আমার বর অ্যাজ ইউজুয়াল যেতে পারেনি, কারণ ওর কাজের ছুটি ছিল না। তোমাদেরও কি মনে হয় যে সাডেন হওয়া প্ল্যানগুলোই সাকসেসফুল হয়, আর আমরা যদি অনেক দিন থেকে কোনো কিছুর প্ল্যান করি সেটা কোনো না কোনোভাবে ক্যান্সেল হয়ে যায়? সেম আমাদের সাথেও, আমরা অনেক দিন থেকে দীঘা যাওয়ার প্ল্যান করছিলাম না, কিন্তু কোনো না কোনোভাবে সেটা ক্যান্সেল হয়েই যাচ্ছিল। ফাইনালি সাডেন প্ল্যান করেই আমরা বেরিয়ে পড়লাম। তো একটু খিদে খিদে পাচ্ছিল, তাই জন্য ভাবলাম একটু বাউলি খেয়ে নিই। যদিও খুব একটা খিদে পাইনি, কারণ তখন বাজে ওই 6:30 7টা। তো বাট তাও গাড়িতে যেতে যেতে কুচকাচ খিদে তো পেতেই থাকে। আমরা ফার্স্ট হল্ট দিয়েছিলাম কোলাঘাট। তো প্ল্যান তো ছিল আমরা একটু ওখান থেকে ব্রেকফাস্ট করব, কিন্তু যেহেতু অনেকটা সকালে পৌঁছে গিয়েছিলাম তাই খুব একটা খিদে পাইনি, বা সেরকম হেভি কিছু খেতে ইচ্ছাও করছিল না। তো তাই জন্য শুধুমাত্র কফি খেয়েই আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। কফি খেয়ে দেন আমরা আবার বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে। তো আমার বোনের সাইডটা এতটা রোদ লাগছিল, ওকে একটা ওড়না দিয়ে আমি পর্দাও বানিয়ে দিয়েছিলাম। তো তারপরে চললাম, আর বেশিক্ষণ নয়, ওই 1 ঘন্টার মতো সময় লাগবে। সো আমরা দীঘাতে ঢুকে গেছি, সেই ফেমাস বিশ্ব বাংলা গেট। আমি তো এটা ফার্স্ট টাইম দেখছি, যদিও এর আগে একবার আমি দীঘা এসেছি, সেটাও ট্রেনে করে, বিয়ের পর ফার্স্ট টাইম। তো এটা তো আমার জন্য সেকেন্ড টাইম ছিল, তো আমার বোনের জন্য কিন্তু এটা ফার্স্ট টাইম ছিল, তাই ও ছিল ভীষণ এক্সাইটেড। আর আমিও খুব একটা কম এক্সাইটেড ছিলাম না, কারণ আমি ঘুরতে ভীষণ ভালোবাসি, আর আমি ঘোরার নাম শুনলেই এক্সাইটেড হয়ে পড়ি। ফার্স্টেই আমরা গেলাম দীঘার সায়েন্স মিউজিয়াম। প্রচণ্ড রোদ ছিল, কি বলবো। তো দেখো আমরা চলে এসেছি সায়েন্স মিউজিয়ামে। তো এখানে আমরা 40 টাকা করে পার পারসন টিকিট কেটে ভেতরে এন্ট্রি করলাম। ভেতরে জায়গাটা ভীষণ সুন্দর ছিল, চারিদিকে অনেক ফুল ফুটেছিল। এখানে নানা রকম শো হয়, সেগুলোর টিকিট আলাদা আলাদা। আমরা যেহেতু শো দেখবো না, জাস্ট সায়েন্স মিউজিয়ামটা ঘুরে দেখব, তাই জন্য আমরা 40 টাকা করে টিকিট কেটেছিলাম। আমরা যে টাইমটাতে গিয়েছিলাম প্রচণ্ড রাশ ছিল, মানে একদমই হোটেল পাওয়া যাচ্ছিল না। মোটামুটি 1 থেকে 2 ঘন্টা আমাদের হোটেলের জন্য ঘুরতে হয়েছে। তো বাপি তো হোটেল দেখছিল, আর আমরা গাড়িতে বসে বসে এখানে ওয়েট করছিলাম, আর খিদেও পাচ্ছিল, কারণ বেজে গেছিলো 11:30 12টা। তাই জন্য জাস্ট বিস্কিট খেয়ে আমরা আমাদের খিদেটা কমাচ্ছিলাম আর কি। তো হোটেল মনে মতো পাইনি, কোনোটা ছিল ভীষণ এক্সপেন্সিভ, আর কোনোটা রুম অ্যাভেলেবেল ছিল না। অনেক খোঁজার পর একটা মোটামুটি একটা হোটেল পাই, এটা হচ্ছে হোটেল কাত্যায়নী। তো হোটেলের এক এক দিনের রুম ভাড়া নিয়েছিল 1700 টাকা করে। তো মোটামুটি খুব একটা পছন্দ হয়েছে, বা খুব একটা খারাপও বলা যায় না, জাস্ট 2 দিন স্টে করার মতো ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও। তো এরপরে আমরা কি কি করলাম সবটা শেয়ার করব নেক্সট ভিডিওতে। তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো বাই।